আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজা তৈরি করার আগে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো আমি রেডি করে রাখবো, কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে হাতের কাছে যদি সবকিছু রেডি থাকে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। যেহেতু আমরা আলাদাভাবে পিৎজার জন্য কোনো সস তৈরি করছি না, তাই এখানে 1/4 কাপ টমেটো সস নিয়ে নিচ্ছি। একটা 8 থেকে 10 ইঞ্চি পিৎজার জন্য 1/4 কাপ টমেটো সসই যথেষ্ট। যেহেতু পিৎজা তৈরি করার সময় সবসময় পিৎজা সস তৈরি করাটা সম্ভব হয় না, তাই ঝটপট এভাবে সস তৈরি করে নিলেই হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো অরিগ্যানো। টমেটো সসের সাথে অরিগ্যানোটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে সবকিছু মিশিয়ে নেবেন, তাহলে রেডি হয়ে যাবে পিৎজার সস। এখন পিৎজা তৈরির জন্য পিৎজার প্যানটা রেডি করব। এখানে 8 ইঞ্চির একটা পিৎজা প্যান নিয়ে নিয়েছি এবং 1 টুকরো বাটার নিয়ে আমি ঘষে ঘষে বাটারটা লাগিয়ে নিচ্ছি। এতে করে পিৎজাটা বেক করার পর খুব সহজে পিৎজাগুলো উঠে চলে আসবে। এখন আমি চিকেন ম্যারিনেট করব। এখানে ব্রনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ, অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন এই সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নর্মাল ফ্রিজের রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চিকেন ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা সেই চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে এবং হালকা একটু ব্রাউন কালার আসছে। চিকেনটা ভাজার সময় চিকেন থেকে পানি বের হবে, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিটা শুকিয়ে যেতে যেতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাংসটা যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এখনো চিকেনে অনেকটাই পানি রয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে এবং চিকেন থেকে তেল না ছেড়ে দিচ্ছে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এই চিকেনগুলোকে চুলা থেকে আমি নামিয়ে নিব। কিভাবে পিৎজার ডো তৈরি করতে হয় সেটা আজকে দেখাইনি, কারণ অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। 2 থেকে 3 ঘন্টা পর হটপটের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন এটা কত সুন্দরভাবে ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এখন এর ভিতরে যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দিচ্ছি। এই পর্যায়ে ডোটা পূর্বের তুলনায় একটু স্টিকি এবং নরম মনে হবে আর হাতে লেগে আসবে। হাতে যেন না লাগে এবং ডোটা মথে নিতে যেন সুবিধা হয়, এজন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। আমি কিভাবে মথে নিচ্ছি সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যত বেশি ভালো করে মথা হবে পিৎজাটা তত বেশি সফট হবে। বেশ কিছুক্ষণ ধরে এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে ভিতরের দিকে ফোল্ড করে নেব, তাহলে এটা সুন্দর গোল শেপের হয়ে যাবে। নর্মালি আমরা যেভাবে রুটি বেলে থাকি ঠিক সেভাবেই মোটা করে আমি একটা রুটি বেলে নিব। পিৎজার রুটি সাধারণত হাত দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল না, তাই আমি রুটিটা বেলে তৈরি করে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে আর রুটির পুরুত্বটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই রুটিটা পিৎজা প্যানের উপরে নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটাকে পিৎজার শেপে নিয়ে আসব আর তার জন্য হাত দিয়ে চেপে চেপে মাঝখানটা নিচু করে নিব এবং রুটির চারি সাইডটা একটু উঁচু করে নিব। আমি কিভাবে করছি সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটির মাঝখানটায় ছিদ্র করে দিব। এতে করে বেক করার সময় রুটির মাঝখানটা আর ফুলে উঠবে না। ছিদ্র করা হয়ে গেলে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা রুটির উপরে দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে সমানভাবে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। রুটির উপরে সসটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি। এরপরে গ্রেট করে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি।
সরাসরি পিৎজার উপরে গ্রেট করে চিজ দিতে অসুবিধা হচ্ছিল দেখে আমি আলাদাভাবে চিজটা গ্রেট করে নিয়েছি এবং হাত দিয়ে পিৎজার উপরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লাল, সবুজ এবং হলুদ 3 কালারের ক্যাপসিকাম গুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি, তারপর আবারও ক্যাপসিকাম এবং চিকেন দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স। এখানে চিকেনের পরিবর্তে বিফ বা অন্য যে কোনো কিছু দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজাটা তৈরি করে নিতে পারেন। আমার পিৎজাটা তৈরি করা হয়ে গেছে। এখন এই পিৎজাটা প্রিহিট ওভেনে দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। পিৎজাটা বেক করা হয়ে গেলে ওভেন থেকে বের করে নিয়েছি এবং পিৎজাটা কেটে নিয়েছি। কেমন লেগেছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রেসিপি বা অ্যানাবের সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।